আমরা গত সেশনে আলোচনা করেছিলাম আল্লাহ রাসূলের হুনাইন অভিযান নিয়ে। হুনাইন অভিযানটা ছিল মক্কা বিজয়ের এক্সটেনশন পার্ট। হুনাইন অভিযানটা ছিল মক্কা বিজয়ের সাথে রিলেটেড। আর আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাসূলের তায়েফ অভিযান নিয়ে। আর তায়েফ অভিযানটা হচ্ছে গিয়ে হুনাইনের এক্সটেনশন। সাকিফ সম্প্রদায় কোথায় বসবাস করত? তায়েফে, হাওয়াজিন ওই আশপাশে। সো মেইনলি সাকিফ, হাওয়াজিন এদের নেতৃত্বেই হুনাইন যুদ্ধ হয়েছে। এখন ডাইরেক্ট তায়েফে যেখান থেকে তারা বের হয়ে হুনাইনে এসেছিল, এখন মুসলমান অভিযান পরিচালনা করবে ডাইরেক্ট ওই তাদের গড় বাড়িতে, তাদের দুর্গে হুনাইনে, এই তায়েফে। যার কারণে এই ইমিডিয়েটলি এই যুদ্ধ হয়েছে হুনাইনের পরেই। যার কারণে তায়েফ অভিযানকে হুনাইনের এক্সটেনশন হিসাবে ধরা হয়, এর বাকি অংশটুকু। হাওয়াজিন এবং সাকিফের যোদ্ধারা হুনাইন থেকে পলায়ন করে তারা তাদের দুর্গ তায়েফে গিয়ে আশ্রয় নিল। তাদের সাথে তাদের লিডার ছিল, যে নসরি সম্প্রদায়ের যে লিডার ছিল মালিক ইবনে আউফ। তাকে বলা হইতো আল কাঈদুল আম, যে সবার সেনাপতি। কাঈদুল আম হচ্ছে গিয়ে শুধুমাত্র আর্মিদের সেনাপতি নয়, সে হচ্ছে গিয়ে সাধারণ পাবলিকেরও সেনাপতি। যার কারণে সে যখন যুদ্ধে আসে, হুনাইন যুদ্ধে, সে অর্ডার দিয়েছিল শুধু যুদ্ধে আসলে হবে না, তোমাদের সন্তান, পরিবার এবং সম্পদ নিয়ে আসতে হবে। এবং এর বিরোধিতা করেছিল হুনাইনের এক লিডার, তায়েফের এক লিডার। এই বৃদ্ধ লিডার রিজেক্ট করেছিল, কিন্তু তারা তার কথা শুনে নাই। তারা মোটামুটি তাদের যা সম্পদ ছিল সেগুলো অনেকটা নিয়ে তারা এসেছিল এই যুদ্ধে। যার কারণে তার উপাধি ছিল আল কাঈদুল আম, যে সবার সেনাপতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের শেষে সমস্ত গনিমত গুলো একত্রিত করে কোথায় রেখেছিলেন? গত সেশনে বলেছিলাম জিরানাতে রেখেছিলেন। সমস্ত গনিমত গুলো সেখানে রেখেছেন এবং একজন সাহাবীকে আর কিছু সাহাবী দিয়ে সেই সম্পদের পাহারাদার হিসাবে নিযুক্ত করেছিলেন। নিযুক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে যাওয়ার মনোনিবেশ করলেন। বলা হয় নাফসিস শাহর, সেম মাসে। আরবিতে একটা আরবি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট। কেউ যদি সেম করে বসবাস করে, বলা হয় নাফসিল সেম গড়। সেম পার্সন বুঝাইলে এইভাবে বলা হয় নাফসুল ফারদ, সেম পার্সন। নাফসিল মাকান, সেম জায়গা। এই জিনিসটা অনেক সময় বুঝতে কঠিন হয়, কিন্তু আরবিক ল্যাঙ্গুয়েজের যাদের ফান্ড আছে তারা বুঝতে পারে। নাফসিস শহর, শহর মানে হচ্ছে সেম মাস। সেম মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান পরিচালনা করেছেন তায়েফের। এই মাসটা ছিল শাওয়াল মাস, ৮ম হিজরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে অগ্রিম অ্যাডভান্স ১০০০-এর একটা বাহিনী পাঠিয়েছেন, যাও তোমরা সামনের দিকে অগ্রসর হও তায়েফের দিকে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লার্জ নাম্বার সাহাবী নিয়ে তায়েফের দিকে অগ্রসর হয়েছেন। আল্লাহ রাসূল তায়েফে গেছেন নাখলা, সোজাসুজি নাখলার উপর দিয়ে ইয়ামানিয়া এবং কারনুল মানাজিল হয়ে লিতে গিয়ে পৌঁছেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লির উপর দিয়ে যখন গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাওয়ার সময় ওই এরিয়াতেই ছিল এই যে কাঈদুল আম মালিক ইবনে আউফ, তার দুর্গটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিহাদামিহি, এই দুর্গ একদম চুরমার হয়ে দাও, ভেঙে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সাথে সাথে সেই কাঈদুল আম, সেই দুর্গটাকে ধ্বংস করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিফ থেকে সামনের দিকে অগ্রসর হয়ে তায়েফে গিয়ে পৌঁছেছেন।
তাদের দুর্গের এত বেশি কাছাকাছি চলে গেছেন যে দুর্গ থেকে তাদের কথাবার্তা শোনা যায়, এই পরিমাণ কাছে চলে গেছেন। এবং সেখানে গিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলের নির্দেশে তাঁবু বানিয়েছেন খুব কাছাকাছি তাদেরকে আক্রমণ করার জন্য। কিন্তু সাহাবায়ে কেরাম এটা রিয়েলাইজ করতে পারেন নাই যে আসলে সাকিব জাতিটা হচ্ছে এটা ছেড়া ধরনের জাতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হাদিসের মধ্যে বলেছেন, সব শেষ করার পরে, সায়াকুনু ফি সাকিফিন কাযাবুন ওয়া মুবির, এই দিন বেশি দূরে নয় যে সাকিফ থেকে একটা কাযাব হবে আর একটা মুবির হবে। কাযাব কে আর মুবির কে? একজন হবে লায়ার, একটা লায়ার বের হবে সেখান থেকে, আর আরেকটা মেসকিলার বের হবে সেখান থেকে, বিশ্বাসঘাতক বের হবে। পরবর্তী বের হয়েছে সেটা দেখুন আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন নাই যে এই জাতিটা আসলে তেরা, যে এত মাইল খাওয়ার পরে সেখানে গেছে, আল্লাহ রাসূল মনে করেছেন তারা সেখানে আত্মসমর্পণ করবে। আল্লাহ রাসূলের ভিতরে এই ধারণা ছিল, কাছাকাছি নিয়ে তাঁবু গেড়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলের নির্দেশে এই দুর্গের উপরে সিজ লেট করলেন, যে অবরোধ আরোপ করলেন। কতদিন অবরোধ রাখলেন? তারা তো আত্মসমর্পণের জন্য বেরিয়ে আসতেছে না। মুসলিম শরীফের হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে প্রায় 40 দিন সিজ ছিল। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে আছে, তারিখিনদের হিস্টোরিয়ানদের বর্ণনার মধ্যে আছে কয়েকটা অপিনিয়ন। কেউ বলতেছেন 20 দিন, কেউ বলছেন 10 দিন, 18 দিন, 15 দিন, এই বিভিন্ন অপিনিয়ন আছে। মোটামুটি একটা দীর্ঘ সময় সিজটা ছিল তাদের উপরে, হতে পারে মাস থেকে একটু বেশি অথবা কম। এই সময় উভয় পক্ষের মধ্যে তীর আদান প্রদান হইল। তারাও ভিতর থেকে তীর মারত, মুসলমান তীর মারতেন, বা তারা তো তাদের সুবিধা মতো জায়গাতে ছিল এবং তাদের দুর্গটা ছিল খুব শক্তিশালী। আমরা আগে আলোচনা করেছি খায়বার নিয়ে, ইহুদিরা যেভাবে দুর্গ বানিয়ে রেখেছিল, তবে ইহুদিরা ছিল কাপুরুষ। তাদের যে পরিমাণ ছিল, প্রোটেকশন ছিল, সেই প্রোটেকশন থেকে তারা ব্যবহার করতে পারে নাই। কিন্তু ওরা তাদের যেই পরিমাণ আছে তার চেয়ে বেশি তারা ব্যবহার করেছে। ইহুদিরা কাপুরুষ, তাদের ভিতরে ভয় বেশি, যার কারণে তারা আত্মসমর্পণ আগেবারই করে ফেলছে। কিন্তু ওরা সেখানে গিয়ে ভিতর থেকে প্রতিরোধ শুরু করেছে, মানে তীর মারা শুরু করেছে তাদের সুবিধাজনক অবস্থান থেকে। প্রমাণ এইভাবে তারা তীর মারা শুরু করছে মুসলমানদের উপরে। রামিয়ান শাদীদান কাআন্নাহু, মনে হচ্ছে এমন ভাবে তীর মারতেছে, মনে হচ্ছে যেমন ফঙ্গুফাল যেভাবে জাপাই জাপাই করতে থাকে, এইভাবে তীর করতেছে মুসলমানদের উপরে আসে। মুসলমান দাঁড়াইতেই পারতেছেন, হঠাৎ করে কি অবস্থা শুরু হইল। এতে করে অনেক মুসলমান হতাহত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অন দ্য স্পট 12 জন সাহাবী শহীদ হয়ে গেছে। হুনাইনের যুদ্ধে কয়জন হয়েছিলেন? 4 জন, যত সেখানে বলেছি। সেখানে গিয়েই 12 জন শহীদ হয়ে গেলেন, আরো অনেক হতাহত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের হাবিব, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বেশি জ্ঞানী। এখন আল্লাহ রাসূলকে চিন্তা করতে হয়েছে ভিন্ন। আল্লাহ রাসূল একটা কৌশল নিলেন। 1 নম্বর কৌশল দেখেন, এগুলো একজন মুসলিম আর্মির লেসনের ব্যাপার আছে, জানার ব্যাপার শেখার আছে। যিনি কমান্ডার ইন চিফ হবেন এইভাবেই চিন্তা করবেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে বলতে পারে কিন্তু ট্রেনিং নেন নাই, কিভাবে মিলিটারি পরিচালনা করবেন, কিভাবে অস্ত্র পরিচালনা করবেন, ট্রেনিং নেন নাই। কিন্তু আল্লাহ রাসূলের এই জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আর সেখান থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা রাসূলের ইত্তেবা করো, সেখান থেকে তোমরা শিক্ষা নেও। আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা 3টা কৌশল শিখতে পারি। 1 নম্বর কৌশল আল্লাহ রাসূল নিলেন যে না, এখন তাদেরকে তীর মারলে হবে না, ক্ষেপণাস্ত্র মারতে হবে, মিনজানিক মারতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনজানিক বসাইলেন এবং বললেন মারো। তো সাহাবায়ে কেরামগণ মারলেন, তাদের ওয়ালে গিয়ে পড়লো, সেখানে কিছু ফাটল ধরল, কিছু অংশ ভেঙে গেল। তো মনে আছে তো, যারা আমরা আগে আলোচনা করেছেন খায়বার নিয়ে, যখন খায়বারের ওয়ালে কিছু ফাটল ধরলো তখন ইহুদিরা পলায়ন করতে শুরু করলো। কিন্তু এখানে ভিন্ন ঘটনা, ওয়ালের ফাটল ধরার পরেও তারা আরো অগ্রসর হয়ে মুসলমানদের উপরে কিভাবে আক্রমণ করা যায় সেই রাস্তা তারা অবলম্বন করলো। এই সাকিফরা হাওয়াজিনরা এই ফাটলের মধ্য দিয়ে
লার্জ নাম্বার সাহাবী ভিতরে ঢুকতে পারেন নাই। মোটামুটি একটা ওই চরকি ছিল তাদের বড় দেওয়ালের উপরে চরকির নিচ থেকে সাহাবী সেখানে গেলেন, তাদের সেখানে গিয়ে তাদেরকে অ্যাটাক করতে পারেন, আক্রমণ করতে পারেন। তারা করলো কি, উপর দিক থেকে লোহা গরম করে করে চাপতে শুরু করলো মুসলমানদের উপরে, আর তীর মারতে শুরু করলো। এতে করে মুসলমানরা সেখানে গিয়েও কিছু করতে পারলেন না। আরো কিছু সাহাবী শহীদ হয়ে গেলেন, হতাহত হয়ে গেলেন, সেখানে বেরিয়ে আসতে বাধ্য হলেন। তাহলে কি হইল কি, এই কৌশলটাও বড় ধরনের সাহায্য করলো না, এই কৌশলটাও এক পর্যায়ে ব্যর্থ হয়ে গেল। 2 নম্বর কৌশল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এদের খাবার দাবারে আঘাত করতে হবে। তাহলে 1 নম্বর দেখেন সর্বোচ্চ অস্ত্র ইউজ করলেন, 2 নম্বর সর্বোচ্চ অস্ত্র ইউজ করে দেখলেন ওনার কাম হচ্ছে না, তাহলে কি করতে হবে, তাদের খাবার দাবারে ধরতে হবে। তাদের স্পেশাল প্রোডাকশন ছিল আঙ্গুর। তারা সৌদি আরবে যাবেন, তাইফে যারা ছিলেন, তাইফে তো গেছেন, ওখানে আঙ্গুর কিন্তু তারা খেত করে। ওয়েদার তো ভিন্ন, এই মক্কাতে একটা ওয়েদার, মদিনাতে একটা ওয়েদার, দেখুন না তাইফে গেলে ঠান্ডা, সেখানে ওয়েদার ভিন্ন। তো তাদের মেইন খাবারটা ছিল খেজুর, আঙ্গুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো কিছু আঙ্গুর গাছ খাটো, আঙ্গুরের বাগান খাটো আর আগুন ধরে। এখন এখানে শিক্ষণীয় একটা ব্যাপার আছে মুসলমানদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাইতে আগেভাগেই নসিহত দিতেন সাহাবায়ে কেরামদেরকে, ওয়ালা তাকতাউ শাজারাতান, গাছ কাটবা না, ফসল ধ্বংস করবা না, এগুলো বলতেন তো আল্লাহ রাসূল। সব বলতেন, ওয়ালা তাকতুলু ওয়ালিদান, বাচ্চাদের হত্যা করিও না, বুড়া মানুষদেরকে মারিও না, মোনাস্ট্রিতে যারা আছে তাদেরকে হত্যা করিও না, এগুলো জেনারেল রুলিং এগুলো। কিন্তু এক্সেপশনাল কেসে রাসূল এগুলো ব্যবহার করতেন। যদি কোনো যোদ্ধারা মনে করে, ইসলামিক আর্মি মনে করে এখন যে কোনো জায়গাতে আঘাত করে এদেরকে নত করতে হবে, এটা জায়েজ আছে। কিন্তু এক্সেপশনাল কেসটা না বুঝার কারণে কিছু মানুষের সামনে এইগুলো তুলে ধরে, দেখো এগুলো কত বড় অপরাধ করতেছে। আচ্ছা এখন দেখেন মুসলমানরা নির্যাতিত প্যালেস্টাইনে, ওরা মারতে কি মুসলমানদের কোনো একটা জিনিস বাকি রাখে? নেই, গর্ভর না, বাচ্চা না, বৃদ্ধ না, হসপিটাল না, বাগান ক্ষেত কিছু বাকি রাখে। এখন মুসলমানরা যদি এটা রিটেলিয়েট করে এদেরকে নত করার জন্য যেই পরিমাণ তার আঘাত পাইছে, কম করে হলেও তাদেরকে নত করা যাবে। এই রাস্তা যদি কোনো কায়েদুল আযম, কোনো সেনাপতি, আর্মি যদি ডিসিশন নেয়, কারো রাইট নেই বিরোধিতা করা। কিন্তু দেখা যায় আমাদের মধ্যে দিয়ে বিরোধিতা শুরু হয়ে যায়। এই হ্যাকমতটা, এই টেকনিকটা টু দ্য পয়েন্ট ফিকহি মাসলাটা না জানার কারণে আমাদের মধ্যে আমভাবে একটা জিনিস মানুষের মুখে দিয়ে ফিতনা ছড়াই দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখেছি কি করেছেন, হ্যাঁ খেজুর গাছ কাটাতেন কোন যুদ্ধে, মনে আছে তো? হ্যাঁ বলি করে যা খেজুর গাছ কাটা পারমিশন দিয়েছেন আল্লাহ রাসূল। কেন দিয়েছেন বলে এখন দেখছেন যে আমাদের যুদ্ধে গোল অ্যাচিভ করতেই হবে, যেটা করা দরকার সেটাই হলো লিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য। কিন্তু জেনারেল স্টেটমেন্ট হচ্ছে যখন তোমরা যুদ্ধে যাইবা আর নর্মাল পজিশনে যুদ্ধ করবা, তখন তোমরা কি করবা না, বিজিত হওয়ার পরে বাচ্চাদের মারবা না, মুনাস্তি ধ্বংস করবা না, এদের ফিলিস্তিনের হত্যা করবা না, ফসল ধ্বংস করবা না। কারণটা কি দেখবেন, নন মুসলিম আর্মি গুলো যখন কোন এরিয়া দখল করে তখন তারা লুটতরাজ করে, তারা সেখানে ধ্বংসযজ্ঞ চালায়, ওই কাজ তোমরা করবা না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। অতএব এইগুলো ফিকহি মাসআলা অনেক সময় না জানার কারণে এগুলো হয়ে যায়। কিন্তু কোরআনের ভিতরেও এই ধরনের টেকনিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কিছু আঙ্গুরের বাগান কাটো এবং জ্বালিয়ে দাও। তো সাহাবায়ে কেরাম শুরু করলেন। এইটা শুরু করতে তাদের ভিতরে ভয় শুরু হয়ে গেছে যে আমাদের তো সব শেষ হয়ে যাচ্ছে, এবং এটার প্রতি তাদের খুব লাভ ভালোবাসা ছিল। এটাই যদি কারো সম্বল হয় আর সম্বলের মধ্যে আঘাত পড়ে শেষ সম্বল, তাহলে সেটা কিছু ধরবে তার। তখন তারা আল্লাহ রাসূলের কাছে মেসেজ পাঠাইলো যে আল্লাহ রাসূলের কাছে তারা সাকিফরা কিছু ডেলিগেশন আসলো, আসি আল্লাহ রাসূলের কাছে তারা রিকোয়েস্ট শুরু করলো যে আল্লাহর নামে আত্মীয়তার দোহাই দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে, আত্মীয়তার দোহাই দিয়ে আল্লাহ রাসূলের কাছে রিকোয়েস্ট করলো যেন তিনজন এই কাজটা না করেন। সো আল্লাহ রাসূলের কাছে যখন আল্লাহর বিষয়টা রেজ করা হয়েছে, আত্মীয়তার বিষয় রেজ করা হয়েছে, ফাতারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে দাও, এই কাজ তো করিও না, স্টপ। তাহলে দ্বিতীয় কৌশলও তেমন কাজে আসে না। তারা একটা টেকনিক নিয়ে আবার সাকিফরা নিয়ে নিল
যে আল্লাহর দোহাই দিয়ে রাসূলের আত্মীয়তার দোহাই দিয়ে তারা করলো কি এটা বন্ধ করতে পারলো, কিন্তু তারা তো মুক্ত হইল না, বেরিয়ে আসলো না, মোটামুটি এইটা ফেল হয়ে গেল। 3 নম্বর কৌশল, আল্লাহ রাসূল বললেন, একজনের সাউন্ড ছিল খুব বড়, বললেন ঘোষণা দাও যে এই দুর্গের ভিতরে যত দাস আছো, স্লেভ আছো, তোমরা যদি বেরিয়ে আসো তাহলে তোমাদেরকে আমি মুক্তি করে দিব, স্বাধীন করে দিব। এই ঘোষণা দেওয়ার পরে দেখা গেল প্রায় 30 জনের মতো স্লেভ দাস সেখান থেকে সামহাও বেরিয়ে আসলেন। সবচেয়ে কষ্ট করে যিনি আসলেন ওনার নাম হচ্ছে আবু বকরাতা রাদিয়াল্লাহু আনহু। বকরা, আবু বকরা, ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরা ওনার নাম। তো উনি প্রথমে এই চরকি দিয়ে উঠছেন, উঠে আবার ওই খুব কষ্ট করে নেমে মুসলমানদের কাছে চলে আসছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কষ্ট দেখে বললেন, এখন থেকে ওই যে বকরা হচ্ছে চরকি, এখন তোমার নাম হচ্ছে কুনিয়ত হিসাবে লকব আল্লাহ সুলিয়ে দিলেন আবু বকরা। ওই নামে ওনার নাম ছিল, উনি একজন সাহাবী ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় কয়জন আসলেন? 30 জন। এই 30 জন সাহাবীকে আল্লাহর রাসূল স্বাধীন করে দিলেন, বলে তোমরা এখন থেকে স্বাধীন। এই 30 জন সাহাবীর কাছে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন যে ইউমাউই না হু, যে এই 30 জনকে তোমরা প্রিপেয়ার করে দাও, রেডি করে দাও, যা কিছু দেওয়ার সেটা দিয়ে সেখানে ছেড়ে দাও। তো আল্লাহ রাসূলের অর্ডার মোতাবেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে যাদের দায়িত্ব দিয়েছেন তারা রেডি করে এই 30 জনকে পাঠিয়ে দিলেন। ও 30 জন গিয়ে সেখানে কিছু অরাজকতা হলো, এতে করে তাদের ফাশাক্কা যালিক, এটা তাদের কাছে কষ্টদায়ক হয়ে গেল, অর্থাৎ তাদের জীবনটা একটু কষ্টদায়ক হয়ে গেছে, বাট তারা সেটাকেও দিতে পেরেছে, সেখানেও তারা কি হয়ে গেছে, মোটামুটি এটা খেটে তারা একটা ভালো পজিশনে চলে আসছে, তবে তাদের কষ্ট হয়েছে। এইভাবে চলতেছিল। শেষ পর্যন্ত কি ঘটলো? 1 নম্বর তোয়াল হিসাব, এখন অবরোধ দীর্ঘায়িত হইতে লাগলো, কঙ্কার করা যাচ্ছে না। 2 নম্বর যে তারা এমন ভাবে সেখানে গিয়ে ইস্তেআসাম করলো, নিজেকে প্রোটেক্টেড করে ফেললো, এদেরকে খেচ করাটা মনে হচ্ছে দূর হবে, আবার কঠিন। মুসলমানদের মধ্যেও একটা মানে এটা কঠিন মানে পরিবেশ মনের মধ্যে চলে আসলো, আর ওদেরও তারাও মনে করলো যে আমরা শক্ত জায়গাতে আছি, আমরা ধরা খাবো না। মানে এই অবস্থা চলতে লাগলো। অনেক মুসলমান, এর মধ্যে তীর চলতেছে, তীরে মুসলমানদের আঘাত করে বেশি, তাদেরকে করে কম। আল্লাহ রাসূল এর পরে অবশ্য এই তাবুটা হেসারের কাছ থেকে, এই দেওয়ালের কাছ থেকে দূরে নিয়েছিলেন, এর থেকে কম আঘাত পড়ছে, কিন্তু কন্টিনিউ 1-2 জন আহত হচ্ছে অথবা নিহত হচ্ছে, এইভাবে চলতেছে। এর মধ্যে মুসলমানদের কাছে সংবাদ আসলো আল্লাহ রাসূলের কাছে যে সাকিফরা এই পরিমাণ খাবার এবং অস্ত্র সেখানে মজুদ রেখেছে, অন্তত পক্ষে 1 বছর তারা যুদ্ধ করতে হবে, খাইতে হবে, এই পরিমাণ তাদের সেখানে সম্পদ আছে, খাবার দাবার আছে। এই সমস্ত বিষয় সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউফল ইবনে মুআবিয়া আদ-দাইলি রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ করলেন কি করা যায় এদের ব্যাপারে, আমাকে একটা ভালো পরামর্শ। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুম তা'লাবুন ফি জুহরিন, ওরা হচ্ছে খেকশিয়াল, শ্রীগাল, গর্তের মধ্যে ঢুকে গেছে, এদেরকে যদি আপনি ধরতে হয় তাহলে লং টাইম বসে থাকবেন। এবং মনে আছে তো, গর্তের মধ্যে যদি কিছু ইঁদুর ঢুকে অথবা ধরে, সেখানে গিয়ে আমরা আমাদের সঙ্গে বসে থাকতাম দীর্ঘ সময়, এক সময় তো বের হবে, এই কাজ করতে হবে, এদেরকে হেসাব করে দীর্ঘ সময় থাকতে হবে, বাধ্য হয়ে বের হবে। যখন দেখবে তারা মুসলমানরা যাচ্ছে না, লাস্ট অবস্থা দেখে তারা বেরিয়ে আসবে, এই কাজ আপনি করলে এদেরকে ধরতে পারবেন। 1। 2 নম্বর, যদি রেখে দিয়ে চলে যান ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওদের আর ক্ষমতা নাই কিছু ক্ষতি করার মুসলমানদের, অযথা এখানে তাকিয়া লং টাইম যুদ্ধ করে এদের সাথে কোনো বেনিফিট নেই। ওরা বের হইলেই তো টোটাল আরবই তো মুসলমান হয়ে গেছে, কার সাথে ব্যবসা করবে, লেনদেন করবে, উঠা বসা করবে, ওরা বাধ্য হয়ে আত্মসমর্পণ করবে আজকে, কোনো রিজন নেই। এখানে বসে বসে দীর্ঘ সময় দেখা, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় কোনো ক্ষতি করতে পারবে না। তিনি এই পরামর্শ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ থেকে সিদ্ধান্ত নিলেন যে না, আমরা অবরোধ উইথড্র করে ফিরে যাব,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, বললেন যাও তুমি ঘোষণা দাও যে আগামী কাল আমরা হিসার উদ্র করে আমরা চলে যাব। এই ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরামদের ভিতরে একটু কষ্ট লাগলো। সাহাবায়ে কেরামগণ খানা গোছা শুরু করলেন, আমরা তো বিজয় করতে পারি নাই, তাহলে আমরা কেন যাব? এমন আলোচনা শুরু হয়ে গেছে সাহাবায়ে কেরামদের ভিতরে। মানে সাহাবায়ে কেরামগণ মনে করতেছেন এটা হচ্ছে আমাদের ক্রেডিটের মানে ক্রেডিট চলে যাচ্ছে, আমাদের ওনারের বিরুদ্ধে চলে যাচ্ছে, যে আমরা তো যুদ্ধ করলাম, এখানে বিজয় করলাম না, কেন যাব? মাথাতে আছে তো বিজয়, একটা বিজয় আল্লাহ দিয়েছেন, এখান থেকে আমরা ফিরে যাবো, এটা তো আমাদের পরাজয় হয়ে যাবে। না, এটা পরাজয় না। তো আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আমরা হিসার অবরোধ উদ্র করে আমরা চলে যাব। সাহাবায়ে কেরামদের এই মুড, এই অবস্থা কানাঘুষা শুনে আল্লাহ রাসূল বললেন, তাহলে ঠিক আছে, আগামীকাল আমরা যুদ্ধ করব, চলেন ফাইনাল যুদ্ধ করব। তো সাহাবারা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে বাহবা দেখিয়ে বাহাদুরির সাথে যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ শুরু হয়েছে পরের দিন, অনেক হতাহত হয়েছে, কিচ্ছু করতে পারেনি। পরের দিন যুদ্ধ হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, ইন্না কাফিলুনা গাদান ইনশাআল্লাহ, আগামীকাল আমরা চলে যাব, আগামী যুদ্ধ হবে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামগণ ফাসুরু বিযালিকা, এখন সবাই খুশি, আমরা এখন চলে যাই, আর যুদ্ধ করার দরকার নেই, এখন সবাই খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহর রাসূলের আন্ডারস্ট্যান্ডিং বুঝতেছেন। আল্লাহ রাসূল বললেন না, এখন সবাই খুশি আনন্দ, সবাই আসি, এখন তলবিতুল ব্যাগ যা আছে সব গুছানো শুরু করেছেন, আমরা সবাই চলে যাব আগামীকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই মুভমেন্ট দেখে ফাদাহিকা রাসূলুল্লাহ হাসলেন। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসলেন, বললেন দেখো আগামী গতকাল কি বলছেন, আমার সাহাবীরা আজকে কি করতেছে, সবাই জানি কবে এই জায়গা ছাড়বেন এই জন্য উদ্গ্রীব হয়ে আছে, ছাড়তেছেন। সাহাবায়ে কেরামগণ যখন রাস্তা চলা শুরু করলেন, আল্লাহ রাসূলকে সাথে নিয়ে মক্কার দিকে চলে আসতেছেন তায়েফ থেকে, আল্লাহ রাসূল বললেন তোমরা এখন দোয়া করো, আল্লাহর কাছে চাও, আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন, আমরা ফিরতেছি যুদ্ধ থেকে, আমরা ফিরে যাচ্ছি কোথা থেকে? যুদ্ধ থেকে ফিরে যাচ্ছি তওবাকারী হয়ে, তওবা করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর প্রশংসা করতে করতে আমরা ফিরে যাচ্ছি, এই দোয়া করো। তো সাহাবায়ে কেরাম সবাই আল্লাহ রাসূলের দোয়া করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলে তো যাচ্ছি, বিজয় তো হয় নাই, ইয়া রাসূলুল্লাহ একটা বদুয়া করে যান সাকিবদের বিরুদ্ধে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। আলটিমেটলি সাহাবায়ে কেরাম তো দেখতেন তো যে উহুদে কি হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে কি হয়েছে, ইভেন জাস্ট হুনাইনে কি হয়েছে দেখেছেন, যে আল্লাহ রাসূলের দোয়া এক মুষ্টি বালি যুদ্ধের মুড়িয়ে দিয়েছে। তো রাসূল কি সেখানে পারেন না এক মুষ্টি বালি ছাড়তে, আর এই তায়েফের ভিতরে দুর্গের ভিতরে সব কি উপর করে ফেলে দিতে? না, আল্লাহ রাসূল আল্লাহর সুন্নতের মধ্যেই ছিলেন। আল্লাহ রাসূল আসতেছেন, দোয়া করতেছেন, দোয়া করতে করার কথা বলতেই সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এদের একটা বদুয়া দিয়ে যান যাতে করে সব ঠিক মরে থাকে। এটা হইল নাকি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা হদি সাকিফান ওয়া আতি বিহিম, ও আল্লাহ তুমি সাকিফদেরকে হেদায়েত দান করো আর তাদেরকে আল্লাহ আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ রাসূল কি চান, মুসলমানরা কি চায়, এখানে হচ্ছে কি লেসন আমাদের জন্য। আমরা কারো ধ্বংস চাই না, যে আমাকে মারে কারো ধ্বংস চাই না। নাম্বার 1 তার হেদায়েত চাই। তার হেদায়েত যদি না থাকে আল্লাহর ইলমে, তখন আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাকে দিয়ে কোনো মুসলমানদের ধ্বংস করাই না, ক্ষতি করেন আল্লাহ, তার সাথে তুমি আল্লাহ আপনি নিজেই ডিল করো, এই কথা আমরা বলে দিই। তাহলে কি হইলো, মুসলমান ফিরে আসলেন, তাই তো? কোথায় ফিরে গেলেন? এই যে এলানাতে আসলেন, যেখানে গনিমত ছিল, গনিমতের কাছে চলে আসলেন। যুদ্ধ শেষ, তায়েফ অভিযান ফিনিশ। এখন দেখি আমরা গনিমত বন্টন নিয়ে কি হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন জিরানাতে। যুদ্ধলব্ধ গনিমত গুলো, হুনাইনের গনিমত গুলো বন্টন করার জন্য আল্লাহ রাসূল রেডি হইলেন, কিন্তু বন্টন করতেছেন না। আল্লাহ রাসূল সেখানে ছিলেন
10 দিনের বেশি কিন্তু বন্টন করেন নাই। আল্লাহ রাসূল বন্টন করতেছেন না, কেন বন্টন আল্লাহ রাসূল করলেন না? 10 দিনের বা পরে বন্টন করলেন। আল্লাহ রাসূল এখানে আসে অপেক্ষা করতেছিলেন হাওয়াযিন সাকিফ এগুলো আসবে, আসিয়া যদি তওবা করে মুসলমান হয়ে যায় তাহলে এই সম্পদ তাদেরকে দিয়ে দিব। তাদের সন্তান, তাদের মহিলারা, তাদের উট, এই উট কয়া যাচ্ছিল 24,000, 40,000 ছাগল, তারপরে এই আদার সম্পদ, সোনা রূপা, এগুলো তাদের কাছে দিয়ে দিব। তো আল্লাহ রাসূলের কাছে দুনিয়াটা বড় ছিল না, দিন ইসলামটা বড় ছিল। যদি আসিয়া তওবা করে তাহলে এই সবগুলো আমি তাদেরকে ফিরিয়ে দিব। এই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করেন নাই। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত কেউ আসে নাই, কেউ আসিয়া তওবা করে নাই, সেখান থেকে আসে নাই। নেক্সট আলোচনাতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, পরবর্তীতে আসছে তারা। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল বাটার জন্য রেডি হলেন, গনিমত বন্টনের জন্য রেডি হলেন। এদিকে আল্লাহ রাসূল যে ডিলে করতেছেন বন্টন করার জন্য, এর পিছনে হিকমতটাকে আল্লাহ রাসূল বলেন নাই, ভিতরে ভিতরে রেখেছেন। কিন্তু বিভিন্ন আরবের কবিলার সর্দার এবং কুরাইশ সর্দাররা, যারা কিছুদিন আগেই মুসলমান হয়েছিলেন মক্কা বিজয়ের সময়, যেমন আবু সুফিয়ান, সফওয়ান ইবনে উমাইয়া, ওই সমস্ত লিডাররা মানে উদ্গ্রীব ছিলেন, কেন বন্টন করেন না, কেন বন্টন করেন না, মানে কবে এটা তাদের পকেটে ঢুকানো যায় এটা নিয়ে তারা ব্যস্ত। ধন সম্পদ পাইলে, খাবার পাইলে দেখেন না মানুষ কি করে, মানে এই ফার্স্ট টাইম পাইছি মুসলমানদের সঙ্গী হয়ে কিছু সম্পদ, এটা কেন আল্লাহ আমাদেরকে দেন না, এবং সেটা হওয়ার জন্য তারা একদম উদ্গ্রীব হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেথড অ্যাপ্লাই করলেন সেই সম্পদ বন্টনে, গনিমত বন্টনে, সেটার মূল ভিত্তিটা ছিল আল মুআল্লাফাতে কুলুব, অন্তরটা জয় করার একটা মাধ্যম। মক্কা বিজয়ের ফলে হিউজ নাম্বার ট্রাইবের, কুরাইশ ট্রাইব থেকে শুরু করে আরব কবিলাগুলো মুসলমান হয়েছেন, কিন্তু অন্তরে ঈমানটা এখনো যায় নাই। যেভাবে মুহাজিরিনদের অন্তরে ঈমান গেছে, আনসারদের অন্তরে ঈমান গেছে, সেইভাবে যায় নাই ঈমান। তো আল্লাহ রাসূল চিন্তা করলেন যে এখন তো বিজয় একটা ব্যাটা আল্লাহ আমাকে বিজয় দিয়েছেন, একটা কাজ করি যে এই সম্পদ তাদেরকে একটু বেশি করে দেই, সেটা পেয়ে তারা ইসলামের উপরে ইস্তিকামা হয়ে যাবে এবং তারা ইসলামের বাকি সবটুকু গ্রহণ করে নেবে, ইসলামটাকে তাদের জীবন হিসাবে মেনে নেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লাফাতে কুলুব এই মাইয়া মানদণ্ডটাকে, এই অন্তর জয়ের এই বিষয়টাকে আল্লাহ রাসূল প্রায়োরিটি দিলেন, প্রাধান্য দিলেন। এতে করে আবু সুফিয়ানকে 40টা উট দিলেন আর 100টা ছাগল দিলেন। আবু সুফিয়ান কয়টা দিলেন? 100টা ছাগল আর 40টা উট। এটা নিয়ে সে একটু হয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেক সন্তান আছে ইয়াজিদ। আবু সুফিয়ান নিয়ে গেছে, তারা তো কিছু দেন না ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তারেও দাও 40টা উট আর 100টা ছাগল। একটু করে আসিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আরেক সন্তান মুআবিয়া আছে, তার কিছু দেওয়া হয় নাই। তো আল্লাহ রাসূল বললেন, যাও মুআবিয়াকে দাও 40টা উট আর 100টা ছাগল। তাহলে আবু সুফিয়ানের ঘরে কতটা উট চলে গেল? 120 আর 300টা ছাগল চলে গেল। হাকিম ইবনে হিজাম আরেক বড় লিডার আবু সুফিয়ানের মধ্যে, আল্লাহ রাসূলের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 100টা উট দিলেন। সে আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কম হয়ে গেছে, আরেকটু দেন। আল্লাহ রাসূল আরেকটু দিলেন। একটু সময় এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কম হয়ে গেছে, আরেকটু দেন। আল্লাহ রাসূল আবার 100টা দিলেন। তাহলে কয়টা দিলেন? হাকিম ইবনে হিজাম পাইল 300টা। সফওয়ান ইবনে উমাইয়া আল্লাহ রাসূলের কাছে আসলো, তো আল্লাহ রাসূল তাকে 100টা দিলেন। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটু দেন। আল্লাহ আরো 100 দিলেন। আবার আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটু দেন। আল্লাহ আরো 100টা দিলেন। সুফিয়ান ইবনে উমাইয়া কয়টা পাইল? 300টা। 300টা তাকে দিয়ে দিলেন। হারিস ইবনে কালাদা, তাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক লিডার 100টা উট দিলেন। এইভাবে আল্লাহর রাসূল কুরাইশ সর্দার এবং কবিলার যারা সর্দার ছিল, আরব কবিলার সর্দারগুলো ছিল এবং সাধারণ পাবলিককেও সবাইকে আল্লাহ রাসূল দিলেন। সর্দারদেরকে 100টা করে আল্লাহ রাসূল দিলেন উট। তো বিশাল নাম্বার উট তারা পেয়ে গেল, মাশাআল্লাহ, মুআল্লাফাতে কুলুব হয়ে গেল। অন্যান্যদেরকে, নিসুমানের লিডারদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন 50টি করে, আর
অন্যান্যদেরকে দিলেন 40টি করে। এইভাবে 40-50 করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট এবং ছাগল বন্টন করে দিলেন। যারা বিশিষ্ট যোদ্ধা ছিলেন তাদের মধ্যে তাদেরকে আরো এক্সট্রা করে 12টা উট আর 12টা বকরি করে আল্লাহ রাসূল দিলেন। তাহলে অনেক পেয়ে গেল, তারা অনেক সম্পদ। এই সম্পদগুলো দেওয়ার পরে কি হইল দেখেন, শাআ ফিন নাস আন্না মুহাম্মাদান ইউতা আতাআন মা ইয়াখাফুল ফাকর। মানুষের মধ্যে ছড়িয়ে গেল গ্রান্ড নিউজ। কি নিউজ? যে মুহাম্মদ এমন ভাবে দেন, দরিদ্রতার ভয় কারণে যে আসে তাকেই দেন। এই মানে শব্দটা প্রচার হওয়ার পরে এমন ভাবে প্রচার হইল যে হিউজ নাম্বার পিপুল আসতে শুরু করলো আল্লাহ রাসূলের কাছে। আসি এমন ভাবে আল্লাহ রাসূলকে তো মানুষ ক্রাউড দেখাইতে শুরু করলো যে মাল চাইতে শুরু করলো আল্লাহ রাসূলের কাছে। হাত্তা তরুহু ইলা শাজারাতিন, দেখাইতে দেখাইতে আল্লাহ রাসূলকে একটা গাছের নিচে নিয়ে গেলেন এবং গাছের ডালের মধ্যে আল্লাহ রাসূলের এই চাদর মুবারক আটকে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের উদ্দেশ্য করে যে হে মানুষেরা, যে আমার চাদরটা আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহর শপথ করে বলছি, যে ওই সত্তার শপথ করে বলছি যার হাতে মুহাম্মদের জান, লাউ কানা ইনদি শাজারাতান তিহামাতান না'মা, যদি আমার কাছে এই তিহামাতের যত পরিমাণ গাছ বৃক্ষ আছে, তরুলতা আছে, সেই পরিমাণ যদি সম্পদ আমি মুহাম্মদের কাছে থাকে, লাকাসামতু, সেটা আমি তোমাদের মধ্যে বন্টন করে দিব, একটাও রাখবো না। আমার চাদরটা আমাকে দেও তোমরা। সুম্মা আলফাইতুমুনি, তারপরে তোমরা আমাকে পাইবে না বাখিলান, আমি কৃপণ হিসাবে আমাকে পাইবে না, ওয়ালা জুবনান, কাপুরুষ হিসাবে আমাকে পাইবে না, ওয়ালা কাযাবান, লায়ার পাইবে না, আমি সব তোমাদেরকে দিয়ে দিব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও তুমি ঘোষণা দাও যে মানুষদেরকে এক জায়গাতে সবাই জড়ো হইতে, আর যা গনিমত এখন রয়ে গেছে সেটাকে একত্রিত করো। তো সাহাবা রাদিয়াল্লাহু আনহু এই সবগুলো করলেন, একত্রিত করলেন সম্পদ। আল্লাহ রাসূল সেই দিন বন্টন করলেন। জেনারেল যারা প্রথমে বন্টন করলেন, এই জেনারেল আর্মি যারা পদাতিক বাহিনীতে ছিলেন, তাদেরকে আল্লাহ রাসূল সেই দিন দিলেন 60টা উট আর 40টা বকরি করে এদেরকে দিলেন। জেনারেল পদাতিক আর্মিদেরকে আল্লাহ রাসূল দিলেন। আগে দিয়েছিলেন লিডারদেরকে মুআল্লাফাতে কুলুব অন্তর্জয় করার জন্য, এখন সাধারণ বন্টন। আল্লাহ রাসূল এই যারা দুরাসওয়ার ছিল তাদেরকে 12টা করে উট দিলেন আর 100টা করে ছাগল দিলেন। তারপরে সবাইকে আল্লাহ রাসূল দিলেন, যা ছিল আল্লাহ রাসূলের হাতে সব আল্লাহ রাসূল দিয়ে দিলেন। তারপরে আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের কাছে গিয়ে যখন হিউজ ক্রাউড আবার চাইতে শুরু করলো, নেওয়ার পরেও আবার চায়, আল্লাহ রাসূল তাদেরকে বলতে লাগলেন, উটের ফাঁসে গিয়ে, নিজের উটের ফাঁসে গিয়ে খুঁজ থেকে সামান্য চুল ছিঁড়িয়ে এইভাবে হাতে নিয়ে আল্লাহ রাসূল তাদেরকে দেখাইয়া বললেন যে, ও মানুষেরা, আল্লাহর কসম আমার কাছে আর ওই পরিমাণ সম্পদ নাই, যদি থাকতো আমি ওইটাও তোমাদেরকে দিতাম। এখন আমার কাছে শুধু আছে আল খুমুস, যেটা আলাদা অংশ, আল্লাহ রাসূলের অংশ, খুমুস স্পেশাল, সেটা আল্লাহ রাসূল বলেন সেইটাও এখন তোমাদেরকে চলে যাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে আর নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিবেন বুঝা গেছে তো। আল্লাহু আকবার, হিউজ দিবেন, যা ছিল সব শেষ করেছেন। কিন্তু সময় আছে তোর কম নেই, এখন কি ঘটলো দেখেন। তো রাসূল সবাইকে দিলেন, কিন্তু কাদেরকে দিলেন না? আনসারীদেরকে আল্লাহ রাসূল কিছুই দিলেন না। সমস্ত আনসারী মাহরুম হয়ে গেছে, কিচ্ছু দিলেন না আনসারী সাহাবীদেরকে। তো সবচেয়ে বেশি খারাপ হইল ওই লিডাররা, যে লিডাররা 1 মাস আগে যুদ্ধ করতো মুসলমানদের সাথে, যুদ্ধ করার পরিকল্পনা করতো, মুসলমানদের সবচেয়ে দুশ্মন ভাবতো, আল্লাহ হত্যা করতে চাইতো, এই সমস্ত লোকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিয়ে দিলেন। আর যেই সমস্ত সাহাবীরা এত কষ্ট করলেন, সাথে আল্লাহ রাসূলের তাহলেন, তাদেরকে আল্লাহ কিছুই দিলেন না। তো মন খারাপ হওয়ার কথা, এবং লজিক যুক্তি সবই তাদের পক্ষে আছে। তো আল্লাহ রাসূল
আল্লাহ রাসূলের যে সিয়াসা ছিল, লাম তুফহাম আল আউয়াল আল আমর, আল্লাহ রাসূলের যে কৌশলটা যে ভিতরে ছিল, এই কৌশল তো সাহাবায়ে কেরামগণ বুঝতে পারেন যে আল্লাহ রাসূল কোন কৌশলে দিতেছেন, এদেরকে এই সব দিয়ে দিলেন। তো সাধারণভাবে মানুষ যখন শুনে যে এদেরকে সব দিয়ে দিচ্ছেন, কেউ বলতে পারে ও বুঝছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের কওমের ভিতরে ঢুকেছেন, এখন ওই যে নেপোটিজম আছে না, এখন তো মুম্বাইয়ের দেশ, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন ওনার জাতিকে। হ্যাঁ, মানে কুরাইশই তো সবচেয়ে বেশি পাইছে, কুরাইশই সবচেয়ে বেশি পাইছে। আরব কাবিলার সাথে যে রিলেশন ছিল, কুরাইশদের সাথে রিলেশন থাকার কারণেই তো তারা আত্মসমর্পণ করেছে, মুসলমান হয়েছে। মানে সব বেশি, মানে ওরা ওদেরকে সব বেশি দেওয়া গেছে। এটা নিয়ে খানা গোসা কথাবার্তা শুরু হয়ে গেছে অলরেডি। যে আজকালকের যুগে যখন কিছু ঘটলে কত কথা সমাজে উড়ে যায়, তো তখনও কিছু খানা গোসা, কিছু সমালোচনা এগুলো শুরু হয়ে গেছে। ইবনে ইসহাক আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করতেছেন, লাম্মা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আতা, আল্লাহ রাসূলের কাছে যা ছিল সব আল্লাহ রাসূল যখন দিয়ে দিয়েছেন, স্পেশালি কুরাইশ লিডারদেরকে, কবিলাদেরকে আল্লাহ রাসূল দিলেন, আনসারীদেরকে কিছু দিলেন না। আনসারীগণ মনের মধ্যে খুবই দুঃখ পাইলেন, কষ্ট পাইলেন, এবং কোন কোন সাহাবী বিভিন্ন ধরনের কথাবার্তা আলোচনা শুরু করেছেন, যেটা এই মুহূর্তে ওই সাহাবীদের শানেও ফিট ছিল না আল্লাহ রাসূলের ব্যাপারে অথবা আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কথাবার্তা বলা। এমন কিছু আনফিট কথাবার্তা বলেছেন যেগুলো তাদের শানের সাথে মানান হয় না, এই কথাবার্তা বলতেছেন। যখন এই কথাগুলো একটু বেশি হয়ে গেছে, তাদের মধ্যে কেউ বলতেছেন যে এই কথা যে লাকিয়া আল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওম, আল্লাহ রাসূল নিজের কওমের সাথে এসে মিশে গেছেন, নিজের কওমকে আল্লাহ প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, এমন কিছু কথাবার্তা চলে আসছে। এমন সময় আনসারীদের থেকে, আনসারীদের লিডার ছিলেন সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযাল হাইয়্য মিনাল আনসার, এই যে আনসারীগণ সবাই তো মন খারাপ, সবার মন খারাপ ইয়া রাসূলুল্লাহ, তারা মনের মধ্যে কষ্ট পেয়েছে যে এই গনিমত থেকে, ফায় থেকে তারা কিছু খাইল না, অনেক কথাবার্তা তারা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বন্টন করে এই কুরাইশদেরকে, কুরাইশ কবিলাদেরকে এবং অন্যান্য লিডারদেরকে আপনি সব দিয়ে দিলেন, তারা কিছু খাইল না। আল্লাহ রাসূল বললেন, ও সাআদ ফাআইনা আনতা যালিকা, যে তুমি কেমন মনে, তুমি কি মনে করো, তোমার মতামতটা তুমি বলো, তোমার মতামত বলো, তুমি খুশি না খুশি না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আনসারীদেরই একজন। টেকনিক্যালি আনসার দিয়ে দিলেন যে আমি তো আনসারীদেরই একজন, আলাদা আমার মত না নিয়ে তিনি বলে দিলেন যে আমি তো আনসারীদেরই একজন, মানে আমারও এমন কিছু কথা, এইটাই মূলত মিন করলেন। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, ফাজমা'লি কওমাকা ওয়া সাআদ, তোমার জাতিকে এক জায়গাত একত্রিত হলো আমার জন্য, আমি কিছু কথা বলি তাদের সাথে। তো তিনি গেলেন, সেখানে গিয়ে আনসারীদেরকে ডেকে এক জায়গাতে জোর করলেন সবাইকে। কিছু মুহাজিরিন গেলেন, তাদেরকেও জায়গা দিলেন, সামান্য হয়তো মুহাজিরিনকে। তারপরে যে সমস্ত মুহাজিরিন অথবা আরব মুসলমান গেলেন, তাদের কাউকে আর বসতে দিলেন না, আনসারীগণ ফিরাই দিলেন, শুধু তারাই থাকলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একত্রিত হয়েছি, দয়া করে আপনি আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। ফাতাহুম রাসূলুল্লাহ ফাহামিদুল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহ রাসূল সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন, যতটুকু আল্লাহ পাক উনাকে তৌফিক দিয়েছেন, তৌফিকের ভিত্তিতে করলেন। আল্লাহ দীর্ঘ সময় আল্লাহর প্রশংসা করলেন, প্রশংসা করে বললেন, ইয়া মা'শারাল আনসার, হে আনসারীরা, তোমাদের কাছ থেকে আমার কাছে এমন কিছু ঔষধজন্য সুন্দর নয় এমন কিছু কথাবার্তা আমার কাছে চলে আসছে, আমি শুনেছি আমার কাছে চলে আসছে, তোমরা নাকি কষ্ট পেয়েছো, তোমাদের মনের মধ্যে দুঃখ লাগছে আমার এই বন্টনের ব্যাপারে। আল্লাহ রাসূলের জবাব কোন সাহাবীরা দেন নাই। আল্লাহ রাসূল বললেন, আলাম আতিকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহ, হে আমার আনসারীরা, আমি কি তোমাদের কাছে যাইনি এমন সময় যখন তোমরা পথ হারা ছিলে, পথভ্রষ্ট ছিলে? হেদায়েতের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে দিয়েছেন, আমার মাধ্যমে যে হেদায়েত দিয়েছেন, এটাই তো সবচেয়ে বড়। তোমরা তো পথ হারা ছিলে, এটা কি ঠিক না? ওয়া আলা
ফাগনাকুমুল্লাহ, তোমরা সবাই ছিলে দরিদ্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে ধনী করে দিয়েছেন। এই যে খায়বার খায়বার এগুলো বিজয় করে সাহাবা সবাই ধনী, মদিনা কোনো গরিব নাই, সবাই রিচ, মদিনা রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এই সম্পদ দিয়েছেন আল্লাহ আনসারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া'দা আন ফাআল্লাফাল্লাহু বাইনা কুলুবিকুম, তোমরা ছিলে দুশমন, একজন আরেকজনের সাথে, এক কওম আরেক কওমের সাথে দীর্ঘ সময় তোমরা যুদ্ধ বিগ্রহের মধ্যে ছিলেন, যুদ্ধ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে একত্রিত করে দিয়েছেন, উলফত দিয়েছেন, ভালোবাসা দিয়ে আল্লাহ তোমাদের জড়াই দিয়েছেন, সাথে আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে দিয়েছেন এই নিয়ামতগুলো। আনসারগণ জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়া রাসূলু আমান্না ওয়া আফদালা, বললেন ইয়া রাসূলুল্লাহ, এই অনুগ্রহ এই দয়া সবগুলো আল্লাহ আল্লাহর রাসূল আমাদেরকে দিয়েছেন, আমরা স্বীকার করি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো এতরাজ নাই এই ব্যাপারে, আমরা স্বীকার করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, হে আনসারীগণ, তোমরা সবাই সমস্যার জবাব দিচ্ছ না কেন? তোমরা কেন সবাই অনেকেই কোয়াইট আছো? আনসারীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জবাব আপনাকে দিব? লিল্লাহি ওয়া লিরাসূলিহিল মান্না ওয়াল ফাদল, সমস্ত মান্না, অনুগ্রহ, দয়া, মায়া সবই তো আল্লাহ আল্লাহ রাসূলের অধিকারে। আল্লাহ আল্লাহ রাসূল যা দিবেন তাই আমরা এর উপরে খুশি আছি। এইভাবে আনসারীগণ বললেন। যখন আল্লাহ দেখলেন আল্লাহ রাসূল আনসারীগণ খোঁজে ঠিক, কি বলবেন আল্লাহ রাসূলের সামনে? আল্লাহ রাসূল বললেন তখন, হে আনসারীগণ, তোমাদের কথা আছে, তোমরা বলতে পারো। তোমরা কি বলতে পারো? যে কথাগুলো তোমরা বলবা সেইগুলো তোমরা সত্য কথা, অসত্য কিচ্ছু না। সত্য কোন কথা? আল্লাহ রাসূল বললেন, আতাইনা মুকাজ্জিবান ফাসাদদাকনাকা, আমি যখন তোমাদের কাছে আসছি তখন আমার জাতি আমাকে মিথ্যা বলে সাব্যস্ত করেছিল, তোমরা আমাকে সত্য বলেছো, সত্য বলে স্বীকৃতি দিয়েছো, কথা তো সত্য। মানে এই পয়েন্টটা তাদের হাতে আল্লাহ রাসূল এখন দিতেছেন, আমার জাতি আমাকে রিজেক্ট করেছে, আমাকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে, আর তোমরা সত্য বলেছো, এটা তোমাদের প্রতি আমার অনুগ্রহ, যাতে আমি স্মরণ করে দিয়া তোমরা যদি বলো সেটা মিথ্যা হবে না। এক। দুই নম্বর, ওয়া মাখযুলান, আমি ছিলাম তাদের কাছে অসম্মানিত, আমাকে কেউ সম্মান করতো না। মক্কাতে কুরাইশরা সম্মান করতো? মাখযুল ছিলেন, খাজলান ছিলেন, তারা অপদস্থ করতো আল্লাহ রাসূলকে। তোমরা আমাকে সাহায্য সহযোগিতা করেছো, তোমরা আমাকে সম্মানিত করেছো, এই কথা যদি তোমরা বলো তাহলে তোমরা তো সত্য বলবা। তিন নম্বর, মুতারিদান, আমাকে তারা বিতাড়িত করেছিল, যাদেরকে আজকে আমি সম্পদ দিলাম তোমাদেরকে না দিয়ে। তোমরা বলতে পারো তুমি তো সেখানে বিতাড়িত ছিলা, আমরা তোমাকে আশ্রয় দিয়েছি, বাড়িঘর দিয়েছি। আইলান, আপনার শরীরে ঠিক মতো খাবার ছিল না ইয়া রাসূলুল্লাহ, আমরা এইসবগুলো সাপ্লাই দিয়েছি, আপনাকে দিয়েছি, আপনার মুহাজিরিনদেরকে দিয়েছি। যদি তোমরা বলো তাহলে তো তোমরা সত্য বলবো, অসত্য কিছু না। কিন্তু সাহাবারা বলবেন, হ্যাঁ আমরা এগুলো বলবো। আনসার কোনো আনসার দেন নাই, চুপ করে আছেন আনসারীগণ। এই জাস্টিসটা দেখেন, যে একজনে যদি কিছু করে সেটা স্বীকৃতি দেওয়া। আল্লাহ রাসূল আগে বলে দিলেন বড় বড় ব্লেসিং গুলো যে আল্লাহ আমাদের তোমাদেরকে করেছেন, এবং তোমরা যদি বলো তোমার প্রতি তো আমরা এগুলো করেছি, তোমরা বলতে পারো, এগুলো সত্য বলবো, অসত্য কিছু না সেখানে। এই যার কারণে এই দুই দিকে ইনসাফ, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইনসাফ করেছেন দেখেন। তারপরে দেখেন কি বলেছেন আল্লাহ রাসূল বলেছেন, হে আমার আনসারীগণ, তোমরা শুনো, তোমরা এখন এমন একটা বিষয় নিয়ে, তুচ্ছ একটা বিষয় নিয়ে এত হালকা একটা বিষয় নিয়ে তোমাদের মনের ভিতরে কষ্ট পেয়েছো, এটা হালকা। আল্লাহ তো কি বলে যে উট দিলেন 100, 200, 300 সম্পদ দিলেন, এটা একটা তুচ্ছ বিষয়। আল্লাহ রাসূল বলছে যে তুচ্ছ একটা বিষয় নিয়ে তোমরা মনের মধ্যে কষ্ট পেয়েছো, আর আমি এটা দিয়েছি এদেরকে তাদের অন্তরটা জয় করার জন্য, যাতে তারা লা ইউসাল্লিমুনা, তারা মুসলমান হয়। এর মানে বুঝাইলে তারা মুসলমানই হয় নাই। আর আমি কি করছি, ওয়াক্কালতুম ইলা ইসলামিকুম, আর আমি তোমাদেরকে তোমাদের ইসলামের উপরে ছেড়ে দিয়েছি। অর্থাৎ আমি রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি, এই সমস্ত যারা উট ছাগল নিছে এখন মুসলমান হয় নাই, আর তোমরা তো মুসলমান আছো, ওই উটগুলো খাইয়া আর ছাগলগুলো খাইয়া যদি তারা মুসলমান হয়, তাহলে তো তোমার এই সওয়াবগুলো তো তোমাদের কাছেই চলে আসবে সব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুব আবেগঘন একটা কথা। আল্লাহ রাসূল বললেন, আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসার, হে আমার আনসারীগণ, তোমরা কি খুশি হবে না? খুশি নয়? তোমরা কি হ্যাপি নয়?
যে ওই সমস্ত মানুষেরা আইয়াযহাবান নাস বিশাতুল বাঈর, এই সমস্ত মানুষগুলো কিছু উট আর কিছু ছাগল আর গরু এইগুলো নিয়ে ঘুরে যাইতেছে, আর তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে তোমাদের ঘুরে যাইতেছো, তোমরা খুশি হবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাসূল বললেন ওদের কিসমতে আছে কিছু গরু ছাগল উট, আর তোমাদের কিসমতে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সর্বশেষ লেসন এই উম্মতের জন্য। কি পাইলাম? আল্লাহ পাই, রাসূল পাই, যদি গুনাহ না হয় এই সেম জায়গাটাতে আমার কাছে আমি সব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কি দরকার তুচ্ছ জিনিস দেখেন। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, এই দুনিয়াটা হচ্ছে একটা মরা জন্তু। মরা জন্তু খেয়ে খুঁজে খাওয়ার জন্য, কুত্তা। মরা জন্তু খেয়ে খায় কুত্তা। সো আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন, এই দুনিয়া হচ্ছে একটা মরা জন্তু, আর যে সার্চ করে দুনিয়া সে হচ্ছে কুত্তা। এই জন্য মরা জন্তুর জন্য তো আমরা দৌড়াইতে থাকি রাইতার দিন। আর মরা জন্তু ভাইয়া আল্লাহ আমরা কি খুশি, মাশাআল্লাহ অনেক কিছু পাইছি। আর মরা জন্তু ভাইয়া শরীরের ভিতরে এত বেশি রোগ ডিজিজ হয় যে শেষ পর্যন্ত এটা এমন গন্ধ হয়, মরার সময় কোনো সদ্য এনে গাড়ি আসে, রোগ তো তাদের সময়, রোগ তো সব চলে। আর এই এটার জন্য বিরাট বিরাট হসপিটাল আর বিরাট ডাক্তার, চিকিৎসা, বিগ বিজনেস। এই মরা খাইয়া মরা বডি তার একটু কয়েকদিন চিন্তা রাখার জন্য, কয়েকদিন চিন্তা থাকে, অল্প কিছুদিন শেষ, কোনো মূল্য নাই সেটা। ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদুন বিয়াদিহি, আল্লাহ রাসূল বললেন সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের জান, যদি আমি হিজরত না করতাম আমার আনসারিয়া, তাহলে আমিও তো আনসার থাকতাম, যে আমার কাছে আসতো তাকে আমি সাহায্য সুবিধা করতাম। হিজরত করার কারণে না আমরা মুহাজিরিন হয়ে গেলাম, আর তোমরা আনসার হয়ে গেছো। আল্লাহ রাসূল বললেন হে আমার আনসারীরা, শুনো তোমরা, লাউ সালাকান নাস শাবান, যদি মানুষ এক রাস্তা দিয়ে চলে, সমস্ত পৃথিবীর মানুষ যদি এক রাস্তা দিয়ে চলে, আর ওয়াসালাকাতিল আনসার শাবান, আর যদি আমার আনসারীগণ এক রাস্তা দিয়ে চলে, লা সালাকতু শাবাল আনসার, তাহলে আমি আনসারীদের রাস্তা দিয়েই চলবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা বলার পরে আনসারীদের মুখের ভিতরে কিছু থাকবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল আনসারীদের মাথা এই পরিমাণ নত দেখলেন, নত দেখে আল্লাহ রাসূল তাদের প্রতি আরো বেশি দয়াবান হয়ে গেলেন, আরো বেশি আল্লাহ রাসূলের মহব্বত বেড়ে গেল। আল্লাহ রাসূল সাথে সাথে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা রহমিল আনসার ওয়া আবনাইল আনসার ওয়া আবনাইল আনসার, আল্লাহ আনসারীদের প্রতি রহম করো, আনসারের সন্তানদের প্রতি রহম করো, আনসারের সন্তানদের সন্তানদের প্রতি আল্লাহ তুমি রহম করো। তাহলে 3 জেনারেশন দোয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই কথাগুলো শুনে সাহাবায়ে কেরাম আনসারীগণের ভিতরে এই পরিমাণ বুকের ভিতরে ক্রন্দন চলে আসলো, খাদা চলে আসলো। ফাবাকাল কাউম, এখন কওমের ভিতরে শুধু খান্দা আর খান্দা। সুবহানাল্লাহ বিহামদিহি। কে কি বলবে? খাদা আর খাদা। রাসূল সম্মুখ খাচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের এই অবস্থা দেখলেন, সেই দিন খাচ্ছেন আনসারীরা, বলতেছেন রাদিনা বিরাসূলিল্লাহ ইসমান ওয়া হাদ্দান, যে আমাদের ভাগে আছেন আল্লাহর রাসূল, আমরা এতে খুশি, আমাদের ভাগে আল্লাহর রাসূল, আমরা খুশি। এই কথা বলতেছেন আর খামতেছেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের এই ইমোশনাল পজিশন দেখে, সাহাবায়ে কেরামদের এই অবস্থা দেখে আল্লাহ রাসূল মনে করলেন এখানে টাকাটা বেশি ঠিক হবে না। আল্লাহর রাসূল চট করে সেই জায়গায় চলে গেলেন। আল্লাহ রাসূল চলে গেলেন, সাহাবায়ে কেরামদের ওই ইয়েটা ভাঙলো, ইমোশনটা ভাঙলো, এবং তারা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এছিল। এই তায়েফের যুদ্ধে এই গনিমত বন্টনের এই কাহিনী আল্লাহ রাসূলের বন্টন করে দিলেন। এখন পরবর্তীতে আমরা আলোচনা করব যে তারপরে এই হাওয়াজিন, এই সাকিফরা আসছে। নেক্সট সেশনে আমরা এখান থেকে আলোচনা শুরু করব। তারা আসলো, আসার পরে কি হইলো দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সিরাত বুঝার, তার উপরে তাকার আমল করার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।